الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بعد قال الله تبارك وتعالى في الكلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء أخلاق عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال لنا رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم البعث فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج رواه البخاري والمسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ পাকের অশেষ দয়ায় আমরা জুমার দিনে পবিত্র মসজিদ ঘরে আসতে পেরেছি। জিলকদ মাসের প্রথম জুমা যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, সে আল্লাহ পাকের দরবারে যাবতীয় প্রশংসা আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হযরতে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, খুতবার আলোচনার বিষয়বস্তু হলো বিবাহের গুরুত্ব এবং পদ্ধতি। পৃথিবীতে মানুষ সৃষ্টির 4টা পদ্ধতি রয়েছে। পৃথিবীতে মানুষকে আল্লাহ পাক 4টা পদ্ধতিতে সৃষ্টি করেছেন। তার একটা পদ্ধতি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি থেকে মানুষ সৃষ্টি করেছেন, যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় পদ্ধতি হলো আল্লাহ পুরুষ থেকে মানুষ সৃষ্টি করেছেন, যেমন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো মহিলার প্রয়োজন হয়নি, মহিলাই সৃষ্টি করেছেন কিন্তু পুরুষ থেকে সৃষ্টি করেছেন। তৃতীয় পদ্ধতি হলো মহিলা থেকে আল্লাহ পুরুষের সংস্পর্শ ছাড়াই
ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, মরিয়মের গর্ভে এসেছিলেন কোনো পুরুষের সংস্পর্শ ছাড়াই। চতুর্থ, স্বামী স্ত্রীর মিলামেশার মাধ্যমে পৃথিবীতে মানুষ, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে এই পদ্ধতিতেই মানুষ আসবে। আর এই পদ্ধতি, সঠিক পদ্ধতি, মানুষ সৃষ্টির উম্মতে মুহাম্মাদীকে বৃদ্ধি করার সঠিক পদ্ধতি যার নাম, সেটা হলো আদর্শ একটা বিবাহের মাধ্যমে। যদিও মানুষ বিবাহ ছাড়া সন্তান জন্ম দেয়, যেগুলো বৈধ নয়, অবৈধ, হারাম কাজ, শরীয়তে নিকৃষ্ট কাজ, কবিরা গুনাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর সূরা নিসা প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ইয়া আইয়ুহান নাসু তাকু, হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যেই রব তোমাকে সৃষ্টি করেছে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, যে রব আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তার রবের হুকুমে মাটি থেকে সৃষ্টি করেছেন, সেখান থেকে তার সঙ্গী সৃষ্টি করেছেন। এরপর বলছে রিজালান কাসীরান ওয়া নিসা, অনেক মানুষ। আদম আলাইহিস সালামের পরে যে সঙ্গী সৃষ্টি করলেন, আদম এবং হাওয়ার সংমিশ্রণে রিজালান কাসীরা, অনেক মানুষ এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টির মাধ্যম যেটা, পৃথিবীতে বৈধ পদ্ধতি যেটা, তার নাম হলো বিবাহ। এজন্য বিবাহ এত গুরুত্ব শরীয়তে যে এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বড় পাপ যেটা, মানে সবচেয়ে বেশি যে পাপটা সংগঠিত হয়, যেটা আমরা শিরক থেকে দূরে থাকি, বিদআত থেকে দূরে থাকি, কিন্তু নফসের এই কুমন্ত্রণা, ফাহিশা, অশ্লীলতা, বেহায়াপনা থেকে আমরা দূরে থাকতে পারি না। বুখারীর 5065 নম্বর হাদিস, 66, 67, মুসলিমের 3465 এবং 67 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। তিনি বলেন, ক্বালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, হে যুবক দল, হে যুবক তারা যারা তোমরা শোনো, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক, মান ইসতাতা মিনকুমুল বাত, তোমরা যারা সামর্থ্য রাখো, তোমাদের যাদের জৈবিক ক্ষমতা, যৌন ক্ষমতা রয়েছে, তোমরা যাদের মানে স্ত্রীর ভরণ পোষণের ক্ষমতা রয়েছে, ফালিয়া তাজাওয়াজ, তোমরা বিবাহ সম্পাদন করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, বিবাহ যদি করো দুটো উপকার হয়, বিবাহ যদি করো দুটো উপকার হয়। এক, তোমার সতীত্বর হেফাজত হয়। দুই, তোমার দৃষ্টি শক্তিকে সংযত রাখা যায়। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যারা বিবাহ করার মতো বয়স হয়েছে তোমরা বিবাহ করো। বিবাহ করলে দুটা কাজ হয়। এক, তোমার সতীত্বর হেফাজত হবে, তোমার লজ্জাস্থানের হেফাজত হবে। দ্বিতীয়ত বলা হলেন যে তোমার দৃষ্টিশক্তি সংযত হবে। এরপর আল্লাহ রাসূল বলেছে, ওয়ামাল্লাম ইয়াস্তাতি ফালাইহি বিসসাওম, যদি তোমার সামর্থ্য না থাকে, যদি তোমার সামর্থ্য না থাকে তাহলে তুমি সিয়াম রাখো। ফাইন্নাহু লাউইজাও, সিয়ামই যৌন সম্ভবকে, এই যৌন শক্তিকে নিয়ন্ত্রণের একটা মাধ্যম। সম্মানিত উপস্থিতি, আলোচনার হাদিস থেকে যে দুটা জিনিস জানলাম, প্রথমত আমরা জানলাম যে দৃষ্টিশক্তি সংযত রাখা যায়, সতীত্বের হেফাজত হয়। এই সতীত্বের হেফাজত রাখলে, দৃষ্টিশক্তির সংযত রাখলে বিনিময়টা কি হবে, এরপরে আমি আপনাকে হাদিস বলছি। মুসনাদ আহমদের 22757 নম্বর হাদিস, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাকুলি সিত্তাম মিন আনফুসিকুম, যদি তোমরা 6টি বিষয়ে জামিনদার হতে পারো, 6টা বিষয়ে যদি তোমরা সতর্ক থাকতে পারো, আদমান লাকুমুল জান্নাহ, আমি নবী বললাম তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। 6টা জিনিসে তোমরা যদি জিম্মাদারি হতে পারো, আমি নবী তোমাদেরকে বললাম, আমি নবী তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। এক,
ইসদুকু ইযা হাদ্দাসতুম, যখন তুমি কথা বলবে সত্য কথা বলবে, যখন তুমি কথা বলবে সত্য কথা বলবে। 2 ওয়া আউফু ইযা ওয়া'আদতুম, যখন তুমি কাউকে ওয়াদা দিবে ওয়াদা পালন করবে, যখন তুমি কাউকে ওয়াদা দিবে ওয়াদা পালন করবে। 3 ওয়া'আদু ইযা তুমিনতুম, যখন তুমি কোনো জিনিস তোমার কাছে মানুষ আমানত রাখবে, এই আমানতের খেয়ানত করবে না, আমানতটা সঠিকভাবে পালন করবে। 4 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের সতীত্বের হেফাজত করবে। ওয়াকুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের দৃষ্টিশক্তিকে সংযত রাখবে, এটা হলো 5 নম্বর। 6 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াকুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাতকে সংযত রাখো, তোমাদের হাতের মাধ্যমে যেন তোমাদের প্রতিবেশী কোনো কষ্ট না পায়, তোমাদের হাতের দ্বারা যেন পৃথিবীর কোনো মানুষের ক্ষতি না হয়, তোমাদের হাতের দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়। আমি নবী বলে দিলাম তোমরা যদি এই 6টা কাজ করতে পারো তাহলে আমি নবী তোমাদের জন্য আজমাল্লাকুমুল জান্নাহ, আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে যাব, জামিনদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছি বিবাহ করলে 2টা জিনিসের হিফাজত রাখা যায়। 1 সতীত্বের হিফাজত, দ্বিতীয়ত দৃষ্টি শক্তির হিফাজত সংযত রাখা যায়। আর সতীত্বর হিফাজত আপনাকে বলছি 5-6টা কাজের মধ্যে আপনি সত্য কথা বলেন, এটা ঠিক আছে, আপনি আমানতদারিতা রাখেন, এটা ঠিক আছে, ওয়াদা পালন করেন, ঠিক আছে, কিন্তু আপনার ভিতরে এই 2টা জিনিসের খুব অভাব রয়েছে। আপনি বেগানা নারীর দিকে তাকালে শকুনের মতো তাকিয়ে থেকে দেখেন তো দেখেন, চোখ আর নামান না। আপনি যখন বাড়িতে থাকেন, একা একা থাকেন, তখন আপনি কি করেন? তখন আপনি দেখবেন মোবাইলে অথবা টেলিভিশনে লগ্ন ছবি, বেহায়া, অশ্লীলতায় আপনি লিপ্ত থাকছেন। আর এই 2টা জিনিসের জিম্মাদারি দেওয়াটা খুব কঠিন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, হে যুবক সমাজ, তোমরা যদি বিবাহ করার সামর্থ্য থেকে বিবাহ করো। আগদ্দুলিল বাসার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে বিবাহ করলে কি হবে? তোমাদের মানে সতীত্বের হেফাজত হবে, ওয়াহসানুল লিল ফারজ, এবং তোমাদের দৃষ্টিশক্তি হেফাজত হবে এবং সতীত্ব রক্ষা পাবে। সম্মানিত উপস্থিতি, 2টা হাদিস থেকে যেটা আমরা বানলাম যে বিবাহ করার গুরুত্ব শরীয়তে রহিয়াছে, এমন কি গুরুত্ব, এরপরে হাদিস আপনাকে যেটা বলবো, আল্লাহর নবী আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসটা এভাবেই রয়েছে মুজামুল আওসাতের 4747 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাজাওয়াজা ফাকাদ ইসতাকমালা নিসফাল ঈমান, যে ব্যক্তি বিবাহ করলো ওই ব্যক্তি ঈমানের অর্ধেককে পূর্ণ করলো, যে ব্যক্তি বিবাহ করলো ওই ব্যক্তি ঈমানের অর্ধেককে পূর্ণ করলো, যে ব্যক্তি বিবাহ করলো ওই ব্যক্তি ঈমানের অর্ধেককে পূর্ণ করলো। এরপর বললেন ফালিয়াত্তাকিল্লাহ ফিন নিসফিল বাকি, আর বাকিটা শুধু যদি আল্লাহকে ভয় করে তাহলে একজন পরিপূর্ণ ঈমানদার ব্যক্তি হবে। অতএব বিবাহিত যারা নন, যারা অবিবাহিত রয়েছেন, বলতে পারেন না আপনার ঈমানটা পরিপূর্ণ, অবশ্যই আপনার ঈমানের ভিতরে ত্রুটি রয়েছে, কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। সম্মানিত উপস্থিতি, হয়তো আপনি ভাবছেন বিবাহ করব, আর্থিক সহযোগিতা আমার নেই, আমার কষ্টের মধ্যে আমি আছি, ঈমানকে পরিপূর্ণতা করব, আমি লবণ আনলে পান্তা ফুরে, মানে লবণ আনলে পান্তা ফুরে যায়, পান্তা আনলে লবণ ফুরে যায়, এইরকম একটা কথা আমাদের রয়েছে যে গরিব মানুষ, অসহায় মানুষ। কিন্তু হাদিস দেখেন, হাদিসটা এভাবেই রয়েছে 47 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখানে মুসনাদ আহমদের হাদিস, আল্লাহ রাসূল আবু হুরায়রা হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন হাক্কুন আলাল্লাহি তাআলা আউনুহুমুল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পৃথিবীর মানুষ শোনো, আমার উম্মত শোনো, 3 শ্রেণীর লোককে আমি আল্লাহ আমার পক্ষ থেকে সহযোগিতা করা, সাহায্য করা, এটা আমার হক, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। আপনার মা অসুস্থ, আপনার মায়ের সেবা করা আপনার জন্য যেমন হক, আপনার জন্য যেমন দায়িত্ব, আপনার আরেকটা দায়িত্ব, আপনার বাড়িতে ছোট ছোট সন্তান রয়েছে, এই সন্তানকে খাবার দেওয়া, পোশাক দেওয়া, উত্তম আদর্শ শিক্ষা দেওয়া, এটা একজন পিতা হিসেবে আপনার দায়িত্ব। আর মহান রবের দায়িত্ব 3 শ্রেণীর লোকের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মহান রব 3 শ্রেণীর লোককে সাহায্য করেন, হাক্কুন আলাল্লাহি তাআলা, আল্লাহ 3 শ্রেণীর লোকের উপর দায়িত্ব, সাহায্য করা হক, এটা আল্লাহর দায়িত্ব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তব্য। 1 আউনুহুমুল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদে রত থাকে,
যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদে রত থাকে, এখন জিহাদ বলতে বর্তমান প্রেক্ষাপটে আপনি যে মানুষের মতামতকে অপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মতে জীবন পরিচালনা করবেন, এটা একটা জিহাদ। জিহাদের শাব্দিক অর্থ হলো সর্বাত্মক প্রচেষ্টা করা, যেটা আপনি সঠিক জিনিস মানতে সর্বাত্মক প্রচেষ্টা করবেন। আপনি দাড়ি রাখছেন না, আপনার বিবি বলছে দাড়ি রেখো না, আপনার বিবির কথাকে অমান্য করে আপনি দাড়ি ছেড়ে দিবেন, এটা আপনার জন্য একটা জিহাদ। আপনি টাকনুর প্যান্ট পরিধান করবেন, এটা আপনার জন্য একটা জিহাদ। আপনি নবীর একটা মৃত সুন্নাতকে জীবিত রাখবেন, এটা একটা জিহাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউনুহুল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদরত থাকে, দিন কায়েমের জন্য, দিন প্রচারের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যে ব্যক্তি সর্বদা চেষ্টা থাকবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর সাহায্য করা তার জন্য হক, দায়িত্ব, কর্তব্য। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসগুলো যখন পড়ি তখন অন্তরে সাহস পাই, তখন অন্তরে সাহস পাই। এই পৃথিবীতে বর্তমানে যারাই হক পথে কথা বলে, হয়তো তাদের সাময়িক কিছু বিপদ আসে, কিন্তু আল্লাহ তাদেরকে সাহায্য করেনি, করবেন। তাদেরকে সাহায্য করা আল্লাহর একটা হক, দায়িত্ব। আমি আলামিন ছোট মানুষ, আমার জ্ঞান নাই, অল্প জ্ঞানের মানুষ। আমি যে কথাই হলফ করে বলতে পারি, আমি আমার মুখ দিয়ে সর্বদা হক কথা বলার চেষ্টা করি। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, কোনো ব্যক্তিকে লক্ষ্য করে শরীয়তকে পরিবর্তন আমি করিনি, আজও বন্ধ করিনি, পর ভবিষ্যতেও করবো না ইনশাআল্লাহ। একথা আপনি মনে রাখেন। আপনি মনে রাখেন না, আলামিন হয়তো কোনো দল করে, হয়তো দলের কাছে মাথা বিক্রি করে দিয়েছে, কোরআন হাদিসের কাছে মাথা বিক্রি করে দিয়েছি, কোনো দলের কাছে মাথা বিক্রি করে দেয়নি। এটা যদি আপনি ধারণা করেন আপনার আইডিয়া ভুল রয়েছে, আপনি চরম একটা ভুলের মধ্যে রয়েছে, এটা আপনাকে বলছি। হক কথা বলবো, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, হক পথে যাই থাকবে ওর জন্য আল্লাহর সাহায্য করা হক, কর্তব্য। আপনি রাগে আমার কিছু করতে পারবেন না, বোঝাতে পারেনি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, ওই ব্যক্তিকে আল্লাহ সাহায্য করা হক, দায়িত্ব। যেই ব্যক্তি কোনো মালিকের কাছ থেকে হয়তো চুক্তির মাধ্যমে চলে এসেছে যে এত টাকা দিব, আপনি আমাকে মুক্তি দেন, আমি আপনাকে এত টাকা শোধ করে দিব, এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর হক। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ নম্বরে বললেন, ওয়ান নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, যে ব্যক্তি তার চরিত্রকে হেফাজত করার জন্য, তার সতীত্বকে হেফাজত করার জন্য বিবাহ সম্পাদন করবে, ওই ব্যক্তিকে আসমান থেকে সাহায্য করা আল্লাহর হক, আল্লাহর দায়িত্ব, আল্লাহর কর্তব্য। বলেন সুবহানাল্লাহ। আপনি তো অর্থের ভয়ে আপনার ছেলেকে এখনো বিবাহ করেননি, আর আপনি তো চাকরিওয়ালা জামাই খুঁজতে খুঁজতে মেয়েকে একদম বয়স বেনে ফেলে দিয়েছেন। এটা আপনাকে বলছি। দেখেন কোরআনের আয়াতে কি বলছে, 24 নম্বর সূরা 32 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই বললেন, ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যারা দরিদ্র হওয়া সত্ত্বেও এই বিবাহ সম্পাদন করবে, যারা গরিব হওয়া সত্ত্বেও এই কাজে যারা সচেষ্ট হবে, আল্লাহ তাদের নিজ অনুগ্রহে আল্লাহ তাদেরকে ধনী বানিয়ে দেবেন, আল্লাহ তাদেরকে অর্থশালী বানিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছি, অতএব আপনাকে বলছি, বোঝার চেষ্টা করেন। আপনি বিবাহ করেন, আপনার ছেলেকে বিবাহ করেন, কোনোদিন ভাইবেন না যে আমার ছেলে চাকরি পেল না, বিবাহ করল না। আপনার ছেলের তাকদিরে যদি চাকরি লেখা থাকে, ওটা বিবাহ করলেও হবে, না করলেও হবে, এটা আপনি মাথায় রাখেন। আপনার ছেলে যদি মাছ গোস্ত দিয়ে ভাত খায়, আপনার সন্তান যদি বগুড়া শহরে 10 তলা বিল্ডিংয়ে থাকে, এই তাকদির যদি এই পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে লেখা থাকে, অতএব আপনার সন্তান বগুড়া শহরে 10 তলা বিল্ডিংয়ে থাকবে। একথাই সত্য, চূড়ান্ত সত্য, এই কথার মধ্যে কোনো মিথ্যা নেই। কিন্তু আপনার সন্তান যদি রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষুকের মতো দিনপাত করে, তাকদীর যদি লেখা থাকে, আপনি আপনার সন্তানের জন্য 100 বিঘা জমি রেখে গেল, সব বিক্রি করে রাস্তার ফকির হবে। একথাই সত্য। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনাকে বলছি, এজন্য কেন আল্লাহ সাহায্য করবে বিবাহিত ব্যক্তিকে, কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বললেন, ইবনু মাজাহ 1896 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়াস্তাতি বিসুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ রাসূল বলেছেন, এই উম্মত শোনো, বিবাহ করা আমি নবী আমার সুন্নাত, যে ব্যক্তি আমার সুন্নাতকে মানলো না, ওই ব্যক্তি আমার দল থেকে বহিষ্কার, সে আমার নয়। নেগেটিভ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা said that the Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam said, marriage is part of my sunnah, whoever does not follow my sunnah has nothing to do with me. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিবাহ করা আমার সুন্নাত, যে ব্যক্তি আমার সুন্নাত মানলো না, ও ব্যক্তি has nothing to do with me, সে আমার সাথে থাকতেই পারবে না, আমার উম্মত নয়, আমার উম্মত থেকে বহিষ্কার। কেননা বিবাহের মাধ্যমেই
ভালোবাসার সৃষ্টি হয়। বিবাহের মাধ্যমে একজন মানুষ চরিত্রকে হেফাজত করে। ভাবে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসায় পৃথিবীতে অন্য কোথায় ভালোবাসা নেই। আপনাকে বলছি বোঝার চেষ্টা করেন। এজন্য ইবনু মাজার 1846 নম্বর হাদিসে যেটা বলা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বললেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম নারা লিল মুতাহাব্বাইন মিসলান নিকাহ। আল্লাহ রাসূল সাল্লাম এই হাদিসে বললেন, এই শোনো, বিবাহের মতো ভালোবাসা, দুইজন ব্যক্তির মধ্যে ভালোবাসা এই পৃথিবীতে আর একটা কোনো মাধ্যমই নেই। দেয়ার ইজ নাথিং লাইক ম্যারেজ। বিবাহ করার মতো মানে আর কোনো জিনিসই নেই, বস্তু নেই। দা টু হুম লাভ ওয়ান এনাদার, একে অপরকে ভালোবাসবে, এইরকম সিস্টেমের জন্য বিবাহ ছাড়া অন্য কোনো মাধ্যম নেই। কিন্তু আপনি যে মাধ্যম তৈরি করে দিয়েছেন, আপনার ছেলেকে দিয়েছেন কলেজে ছেড়ে, ছেলেকে বিবাহ করাচ্ছেন না, আপনার মেয়েকে দিয়েছেন ছেড়ে, ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরে করে ওরা জিনার একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, ওরা জিনা ব্যভিচারের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। অতএব আপনাকে বলছি বোঝার চেষ্টা করেন সম্মানিত উপস্থিতি। অতএব বিবাহ করার গুরুত্ব শরীয়তে রহিয়াছে, অনেক রহিয়াছে। এরপর আপনি বিবাহ গুরুত্ব কিভাবে, গুরুত্ব আসলো বুঝলাম, কিন্তু পাত্রীটা দেখব কিভাবে, পাত্র পাত্রী দেখব কিভাবে? উভয় ছেলের বাপ মেয়ের বাপ, ছেলে এবং মেয়ে সবার জন্য আমভাবে একটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলে গেলেন। হাদিসটা তিরমিজির 2395 নম্বর হাদিস। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকাল তামাকা ইল্লা তাকিয়ু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পৃথিবীর মানুষ শোনো, ঈমানদার ছাড়া অন্য কাউকে বন্ধু বানিও না। 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 অতএব এবং তোমার খাদ্য, তোমার ইনকামের খাদ্য যেন মুত্তাকিন ব্যক্তি খায়, পরহেজগার ব্যক্তি ছাড়া অন্য ব্যক্তিকে তোমার খাবার খাওয়ায়ও না, নিষেধ করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছি, অতএব এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে একজন ছেলে যখন বিবাহ করবে, একজন পরহেজগার দিনদার মহিলাকে বিবাহ করবে। একজন মেয়ের বাপ যখন জামাই খুঁজবে, অবশ্যই তাকে পরহেজগার দিনদার খুঁজতে হবে। কেন? আল্লাহ রাসূল আদেশ করেছেন। হাদিসটা ইবনু মাজার 1084 নম্বর হাদিস। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আতাকুম মান তারদাউনা খুলকাহু ওয়া দীনাহু ফাযাউবিজুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীর মানুষ শোনো, এই আমার উম্মত তোমরা শোনো, তোমাদের যাদের মেয়ে সন্তান রয়েছে আমি তোমাদেরকে লক্ষ্য করে বলছি শোনো, তোমাদের যারা মেয়ে রয়েছে তোমাদেরকে বলছি শোনো, ইজা আতাকুম মান তারদাউনা খুলকাহু ওয়া দীনাহু, যদি কোনো পরহেজগার সৎ চরিত্রের ছেলে, দিনদার ছেলে তোমাকে, তোমার মেয়েকে বিবাহের প্রস্তাব দেয়, ফাযাউবিজুহু, তুমি তার সঙ্গে বিবাহ সম্পাদন করিয়ে দাও। ইল্লা তাফআলু, যদি তুমি না করো, ইল্লা তাফআলু তাকুম ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন আরিদুন, তাহলে এই পৃথিবীতে ফিতনা দিয়ে ভরে যাবে। শুধু ফিতনা নয়, ওয়া ফাসাদুন আরিদুন, এই পৃথিবীতে মহা ফাসাদ সৃষ্টি হবে যদি তুমি পরহেজগার ছেলের সঙ্গে তোমার মেয়েকে পাত্র দান না করো। আরে আপনি তো চাকরিজীবী খুঁজতে খুঁজতে আপনার মেয়েকে ছেড়ে দিয়েছেন। মেয়ের সব মেয়ের মানে আপনার হলো জীবন শেষ, যৌবন শেষ, বয়স হয়ে যাচ্ছে, শুধু খুঁজছেন যে আমার মেয়েটা বিসিএস পাস করালাম, আমার অতএব বিসিএস পাসের একটা ছেলেকে দরকার, আমার মেয়েটাকে আমি ইন্টারমিডিয়েট পাস করালাম, অতএব ভালো একজন দক্ষ দরকার। অথচ আপনাকে বলছি, এই আসার থেকে আপনাকে একটা আসার বলছে, এটা শিক্ষা নেন। আল মুনতাজাম গ্রন্থের 6ষ্ঠ খণ্ডের 325 পৃষ্ঠা এবং ইসমাইল বিন মুহাম্মাদের ভুবন বিখ্যাত গ্রন্থ সিয়ারুস সালাফে আস-সালিহিন গ্রন্থের 1ম খণ্ডের 777 পৃষ্ঠায় সাইদ ইবনে মুসাইয়িব নামে একজন তাবী ছিলেন। তার বাবাও সাহাবী ছিলেন, তার দাদাও সাহাবী ছিলেন, তার বাপও সাহাবী ছিলেন, দাদাও সাহাবী ছিলেন। তবে শুধু তিনি এই মুসাইয়িব সাইদ ছিলেন সাহাবীদের যুগে। তিনি হযরত আলী, হযরত ওসমান, এরপরে আয়েশা, যায়েদ বিন সামিত, সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে প্রমুখ সাহাবী থেকে হাদিস বর্ণনা করেছেন। তেনাকে বলা হতো যে আলিমুল ওলামা, আলিমকুল শিরোমণি, ফকিহুল ফুকাহা, বিদ্বানগণের শিরোমণি এই ব্যক্তিকে বলা হতো। এমনকি তদানীন্তন সময় মদিনার বুকে সবচেয়ে বেশি এলেম আর বেশি পরহেজগার আলেম ব্যক্তি ছিলেন ইনি। যেমন আলেম আমল করতেন, তেমনই পরহেজগার ছিলেন, তেমনই জ্ঞানী ছিলেন। আরবের বুকে, মদিনার বুকে সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তি এবং আমলওয়ালা ব্যক্তি ছিলেন সাইদ ইবনে মুসাইয়িব।
তিনি সাহাবীদের সামনে ফতোয়া দিতেন। এই জন্য ইবনে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মুফতি উপাধি দিয়েছিলেন। ইবনে ওমর বিন আব্দুল ইবনে ওমর বিন খাত্তাব, তার মানে ওমরের সন্তান ইবনে ওমর সাহাবী ছিলেন, তিনি তাকে মুফতি উপাধি দিয়েছিলেন। তিনার সময় মুফতি, সেই সময়ে মারওয়ান বিন, একজন খলিফা ছিলেন মালিক বিন মারওয়ান, আব্দুল মালিক বিন মারওয়ান যে খলিফা ছিলেন, এই খলিফার একটা সন্তান ছিলেন ওয়ালিদ। এই ওয়ালিদের সঙ্গে বিবাহের প্রস্তাব লিখে খলিফা মালিক বিন মারওয়ান একটা চিঠি লিখে মুসাইবের কাছে পাঠায় যে আপনার নাকি একটা মেয়ে রয়েছে, আপনার মেয়ের সঙ্গে আমি আমার ছেলে ওয়ালিদকে, যিনি পরবর্তী খলিফা হতে যাচ্ছে, তার সঙ্গে আপনার মেয়েকে আমি বিবাহের প্রস্তাব দিলাম, অতএব আপনি আমার প্রস্তাবটা গ্রহণ করেন। সাইদ ইবনে মুসাইব পত্র পেয়ে তিনি পত্রেতে জবাব দিলেন যে আমার পক্ষে আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ দেওয়ার আমার সঙ্গে সম্ভব নয়, আমি আমার মেয়েকে আপনার ছেলের সঙ্গে বিবাহ দিব না। লোকজন বলছে আরে বলে কি, খলিফার সন্তানের বিয়ে কি অপেক্ষা করে দিল এই ব্যক্তি, কত বড় সাহস। সাইদ ইবনে মুসাইব ভয় পেয়ে গেছে, না জানি হয়তো আমার মেয়েকে উঠিয়ে নিয়ে যা বিবাহ করবে। কিন্তু আল্লাহ রহম করেছে, তিনি তার বাড়ি থেকে মসজিদে তার ছিল জায়গা, মসজিদে গিয়ে প্রায় দীর্ঘ 40-50 বছর এলেমের দাস দিচ্ছেন, নিয়মিত ছাত্রদের পড়াশোনা করাতেন। সেই সাইদ ইবনে মুসাইব মদিনার বুকে সবচেয়ে বড় আলেমী দিন, তাকে মানে আলিমকুল শিরোমণি বলা হতো। যখন পড়া দিচ্ছে আবু ওয়াদা নামে একজন ছাত্র তার ছিল, কয়েকদিন অনুপস্থিত। হঠাৎ করে একদিন আবু ওয়াদা এসেছে, আবু ওয়াদাকে লক্ষ্য করে বলছে সাইদ ইবনে মুসাইব, বাছা তুমি কেন এতদিন অনুপস্থিত ছিলা? সে বলছে যে ওস্তাদজি আমার বিবি অসুস্থ ছিল, আমার বিবি মারা গেছে, আমার বিবির জানাজা দাফন করে আমি কয়েকদিন আসতে পারিনি, বিবি অসুস্থ ছিল, বিবি শেষ পর্যন্ত মারা গেল, বিবির জানাজা দাফন করে আমি আজকে আপনার কাছে জ্ঞান নেওয়ার জন্য এসেছি। তো বলছি কেন আমাদের কি খবর দাওনি? হয়তো আমরা তোমার সঙ্গে আমরা ব্যতীত অনুভব করতাম, জানাজায় যেতাম। যখন ছাত্ররা ছুটি দিয়েছে সবাই চলে গেছে, আবু ওয়াদাকে ডেকে ডেকে বলছে তুমি কি বিবাহ করবে? বলছে আরে বলেন কি, আমি এমনিতে বিবাহ, আমি এত গরিব মানুষ, 1 দিরহাম 2 দিরহাম আমার কাছে মুদ্রা রয়েছে, নাই আমার মহরণার টাকা, নাই আমার বাড়িতে কোনো খাবার, একটা রুটি কালাই ছাড়া কোনো খাবার নেই, তাহলে আমি কিভাবে বিবাহ করব? বলছে তুমি বিবাহ করবা কিনা সেটা বলো। চুপ মারে আছে। তো বলছে আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। বোঝার চেষ্টা করেন, আপনাকে বলছি, যাদের মেয়ে রয়েছে তাদেরকে বলছে একটু বোঝেন আপনার কত বড় লক্ষ্য উদ্দেশ্য। বিশাল বড় মানে বড় আকার খাবেন আপনি, বড় বোয়াল মাছ ছাড়া আপনার কলিজা ঠান্ডা হয় না। জামাই চাকরিজীবী হবে, জমি জমালা হবে, আর এই আদর্শবান ব্যক্তি দেখেন খলিফার সন্তানের বিবাহকে অপেক্ষা করে একজন রাস্তার লোক, একজন গরিব ছেলেকে বলছে আমার মেয়ের সঙ্গে বিবাহ দেই। ফজরের সালাতের পরে বিবাহ পড়িয়ে দিল। আবু ওয়াদা বাড়িতে চলে গেল, এত আনন্দ, সে ভাবছে যে আরে বলে কি, যে আর এই মদিনার বুকে সবচেয়ে পরহেজগার ব্যক্তি, তার মেয়ে আমাকে বিবাহ দিয়ে দিল, বিবাহ হয়ে গেল। সে যে সিয়াম রেখেছে, নফল সিয়ামের কথা খেয়ালই নাই, মাগরিবের সালাত পড়ছে, সে বলছে আরে আমি না সিয়াম রেখেছি। মানে বিবাহের আনন্দে যে এত বড় দামি মর্যাদাবান ব্যক্তির মেয়ে আমাকে বিবাহ দিল, সে ভুলেই গেছে, সব ইফতারির কথা ভুলে গেছে। ইফতারি নিয়ে যখন বসেছে, দরজায় করাঘাত, কে? সাইদ। সে ভেবেছে অন্য কোনো সাইদ, সে কল্পনাও করেনি। সে ভাবছে যে আমি কল্পনাও করিনি আমার মেয়ে, যার মেয়ে আমাকে বিবাহ দিল, সেই সাইদ আমার বাড়িতে আসতে পারে। সে দরজায় খুলে দেখে তার শ্বশুর মশাই। বলছে আপনি আমাকে বললেন না কেন, আমি চলে যেতাম। আজকে 50 বছর 40 বছর ধরে আপনার যাতায়াত শুধু দেখেছি, মসজিদ আর আপনার বাড়ি, আর আপনি আমার বাড়িতে এসেছেন। তো বলছে বাছাদন আবু ওয়াদা, শোনো, সকালবেলা আমার মেয়েকে তোমার সঙ্গে আমি বিবাহ দিয়েছি, তোমার বিবি মারা গেছে, আমি জানি এ কথা, তুমি কত কষ্টে থাকবে, দুঃখে থাকবে, অতএব তুমি দুঃখে একা থাকতে পারো না, তোমার দুঃখে ভাগিদার আমার মেয়েও হবে, অতএব আমি আমার মেয়েকে তোমার কাছে দেওয়ার জন্য নিয়ে এসেছি। আপনাকে বলছি বোঝার চেষ্টা করেন। আবু ওয়াদা রাদিয়াল্লাহু তাআলা, আবু ওয়াদা বললেন যে আরবের বুকে যেমন জ্ঞানী ব্যক্তি ছিলেন, তেমনই তার মেয়ে মনে হচ্ছে মদিনার বুকে সবচেয়ে সুন্দরী রমণী। শুধু সুন্দরী নয়, যেমন ছিলেন পিতা জ্ঞানী, মেয়েটাকেও তেমনই জ্ঞানী বানিয়েছে। মেয়েটাকে অনেক হাদিস মুখস্থ করেছে, এত জ্ঞানী গুণবান মেয়েকে আমার হাতে তুলে দিল, এটা আমি ভাবতেই পারিনি। এর নাম হলো পরকালকে মেনে নেওয়া। এরই নাম যে একজন পরহেজগার ছেলেকে দিলে
যে আবু ওয়াদাকে যখন মানে সাইদ ইবনে মুসাইবকে যখন বলা হলো তুমি কেন রাজার বাচ্চার ছেলের সঙ্গে মেয়েকে বিবাহ দিলে না, তিনি বলেছিলেন আমি জানি যে আমার বাচ্চার মেয়ে ছেলে ওয়ালিদের সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিলে পরবর্তী আমার মেয়ে যখন রানী হবে, বাচ্চার বিবি হবে, এই রাজার রানী হবে, তখন আমার মেয়ের চারপাশে দাসী থাকবে, আমার মেয়ে থেকে পরকাল চলে যাবে, আমার মেয়ে তখন দুনিয়াদারি নেমত্ত হবে। অতএব আমি চাই না আমার মেয়েকে দিয়ে পরকাল নষ্ট করানো, আমি চাই আমার মেয়েকে এমন একটা ছেলেকে দেবো যে ছেলেকে আমার মেয়ে ছেলে মেয়ে উভয়ই পরকালের কাজ করবে, টাকা অর্জন করবে, পরহেজগারিতা করবে, এমন একটা জামে আমি খুঁজছিলাম। অতএব আপনাকে বলছি বোঝার চেষ্টা করি। অতএব আপনাকে বলছি আপনার ছোট বোন আছে, আপনার ভাস্তি আছে, আপনার ভাতিজি আছে, আপনার ভাগিনী আছে, আপনি ভাবছেন যে চাকরিজীবীকে বিয়ে দিব কেন, আমি ওই হাফেজদেরকে বিয়ে দিব কেন, আমি একজন গরিব মানুষকে দিকে বিয়ে দিব, কিন্তু নয়, যে পরকালকে উজ্জ্বল করতে হলে আপনাকে সবচেয়ে সাহাবী নবীদের তরিকা ছিল, সাহাবীদের তরিকা ছিল পরেজগার তাকওয়াশীল সন্তানের হাতে মেয়েকে তুলে দেওয়া। এটা ছিল সাহাবীদের নমুনা, এটা ছিল সালেফে সালেহিনদের নমুনা। এটা আপনাকে বলছি, বোঝার চেষ্টা করেন। হাদিস বলছি এবার মুসনাদ আহমদের 19,799 নম্বর হাদিস, হাদিসের রাবি আনাস এবং হাদিসের রাবি বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল যখন জীবিত ছিলেন আরবের বুকে একজন কুৎসিত সন্তান ছিলেন, কুৎসিত ছেলে ছিলেন, যেমনই খাটো ছিল তেমনই কালো ছিল, তেমনই চেহারাটা ছিল কুৎসিত, তার নাম ছিল জুলাইবিব, তার নাম ছিল জুলাইবিব। এটা হাদিস। আল্লাহ রাসূল একদিন হেসে বলছে জুলাইবিব তুমি কি বিবাহ করবা না? জুলাইবিব বলছে আল্লাহ নবী বলেন কি, আরে বলেন কি, আমি বিবাহ করব? আমি যদি কোথাও যাই সব মেয়েরা আমার বাড়িতে মানে আমাকে দেখে পালিয়ে যায়, আমার মেয়েরা কোনোদিন আমার দিকে তাকায় না, আমি যেটা জানি আমি সবচেয়ে গরিব, আমার কোনো অর্থ নাই এবং আমি সবচেয়ে কুৎসিত, আমি সবচেয়ে খাটো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তুমি মানুষের কাছে খাটো হতে পারো, ছোট হতে পারো, কিন্তু তুমি আল্লাহর কাছে অনেক বড়। বলেন সুবহানাল্লাহ। আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা আমাদের বিবিদেরকে বলতাম, এই বিবিরা শোনো, ওই জুলাইবিব যখন এলাকায় ঢুকবে তখন তোমরা ভিতরে থাকবা, খবরদার কেউ জুলাইবিবের দিকে তাকাবে না, মানে ওর চেহারাটা এত। এটা রাবি বলছে, স্বয়ং রাবি বলছেন, হাদিসটা মুসলিমের এসেছে 2472 নম্বর হাদিস। আপনাকে বলছি বোঝার চেষ্টা করেন। দেখেন আল্লাহ রাসূল এক সাহাবীর কাছে গিয়ে বললেন, এই সাহাবী শোনো, এক আনসারী ব্যক্তিকে বললেন, ধনাঢ্যশালী এক আনসারীকে গিয়ে বললেন, শোনো আমি তোমার মেয়ের বিবাহ দিতে চাই। আনসারীরা আল্লাহ নবীর জন্য অপেক্ষা করতেন, না জানে আমার মেয়েকে আল্লাহ নবী বিবাহ করবেন। সব আল্লাহ নবীর কাছ থেকে অনুমতি না নেওয়া পর্যন্ত কোনো মেয়েকে অন্য জায়গায় বিবাহ দিতেন না। সবাই চাইতেন যে এরকম একটা মানে নবী আমার জামাই হবে, এটা সবাই চাইতেন। তো এই আনসারি খুশি হয়ে গেছে, না জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ের সঙ্গে তার বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। তখন আনসারি বলছে বিবাহটা কার সঙ্গে দিবেন? তখন আল্লাহ রাসূল বলছে জুলাইবিবের সাথে দেবো। তখনই ওর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, জুলাইবিবের সঙ্গে আমার মেয়ের বিবাহ, আচ্ছা আমি এটা রাজি মত দিতে পারলাম না, আমার বিবিকে গিয়ে বলি। বিবিকে গিয়ে বলছে, হে মহিলা আপনাকে বলছি, হে মা আপনাকে বলছি, আপনার মেয়ে রয়েছে, আপনার ভাতিজি রয়েছে, আপনার মানে ছোট বোন রয়েছে, আপনাকে বলছি দেখেন কিভাবে। বিবির কাছে গিয়ে গেছে, বিবি বলছে কার সঙ্গে বিয়ে দিবে? জুলাইবিব। জুলাইবিব শব্দের অর্থ হলো ক্ষুদ্র পূর্ণতা প্রাপ্ত, ছোট মানুষ কিন্তু পূর্ণতা প্রাপ্ত। জুলাইবিবের সঙ্গে বিবাহ দিবে? না না না, এটা হতে পারে না। বিবাহের প্রস্তাব ফিরে যখন দিতে যাচ্ছে এই আনসারি ব্যক্তি, তার মেয়ে শুনেছে, মেয়ে বলছে আব্বা থামেন, আল্লাহ নবী প্রস্তাব দিয়েছে আর আপনি প্রস্তাবকে অপেক্ষা করছেন। যেহেতু আল্লাহ কোরআনে বলছে নবী এবং আল্লাহ যদি কোনো বিধান দেয়, পৃথিবীর কোনো নর নারীর ক্ষমতা নেই বিধানকে অমান্য করার, আর আপনারা স্বয়ং আমার জন্য আল্লাহ নবীর বিধানকে অপেক্ষা করছেন, আপনারা রাজি হন, আমি রাজি। আমি জুলাইবিব যত কুৎসিত হোক না কেন, নবী যেখানে বলেছে বিবাহ করতে, আমি জুলাইবিবকে বিবাহ করব, আপনি রাজি হয়ে যান। শেষ পর্যন্ত আল্লাহ নবী জুলাইবিবের সঙ্গে এই মেয়ের বিবাহ দিয়ে দিল। আল্লাহ নবী বিবাহ বৈঠকে জুলাইবিব ওই মেয়েকে দোয়া করে দিল যে আল্লাহ তোমাদের বরকত দেখে এবং তোমাদেরকে কখনো যেন আল্লাহ মানে কষ্ট না দেয়, সম্পদশালী যেন আল্লাহ তোমাদেরকে বানিয়ে দেয়। কোনে এক যুদ্ধে জুলাইবিব শাহাদাতের তামান্না পান করলেন। আল্লাহ নবী বললেন সাহাবীরা দেখো তো জুলাইবিব কোথায়? না না জুলাইবিবকে তো দেখছি না, যাও যুদ্ধের ময়দানে খোঁজো। জুলাইবিব যুদ্ধের ময়দানে খুঁজতে গিয়ে দেখে জুলাইবিবের আশপাশে প্রায় 9-10 জন কাফের মরে আছে, নিহত হয়েছে। মাঝখানে জুলাইবিব শাহাদাতের তামান্না পান করেছে। জুলাইবিবকে আনা হলো। আল্লাহ নবী বললেন সাহাবীরা দেখো, অতি ক্ষুদ্র সাহাবী, অতি ক্ষুদ্র, অতি ছোট, লগন্য, চেহারা কুৎসিত, কিন্তু ইসলামের জন্য 10 জন কাফেরকে হত্যা করে নিজে শাহাদাতের তামান্না পান করেছে। আল্লাহ নবী নিজ হাতে জুলাইবিবকে নিয়ে আসলেন, নিজ হাতে দাফন করে আকাশের দিকে তাকিয়ে আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ। সাহাবীদেরকে বললেন শোনো, আমি জুলাইবিবের মতো, জুলাইবিব আমার মতো। আল্লাহকে বলছেন আল্লাহ আমি জুলাইবিবের মতো, জুলাইবিব আমার মতো। আল্লাহ তার মানে
আমি নবী যেভাবে আল্লাহকে মানার চেষ্টা করি, জুলাইবিব ঠিক সেভাবে মানার চেষ্টা করেছিল। আমি নবী যেভাবে বিধানকে মানি, আল্লাহর হুকুমকে মানি, জুলাইবিব ছোট ব্যক্তি কিন্তু বিধানকে মানতে পেরেছিল। এভাবেই এই সাহাবীরা বলছে এরপরে থেকে বিধবা হলো ওই মহিলা, কিন্তু আরবের বুকে, মদিনার বুকে তদানীন্তন সময় বিধবাদের সারিতে প্রথম ধনী মেয়ে ছিলেন ওই মেয়ে। বলেন সুবহানাল্লাহ। তার সম্পদ আল্লাহ এত বরকত দিয়েছিলেন। ওই যে নবী বিবাহ বৈঠকে দোয়া করেছিলেন। দুটা ঘটনা থেকে আপনাকে বোঝালাম যে আপনার মেয়েকে একটা সৎ পাত্রস্থ করেন। আপনার মেয়েকে বিবাহ দেওয়ার আগে খুঁজেন না চাকরি, খোঁজেন, দেখেন আপনার যে ছেলেকে বিবাহ দেবেন তার কাপড়টা টাকনুর উপর আছে কিনা, দেখেন তার দাড়ি আছে কিনা, দেখেন সে 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, দেখেন সে নিষেধাদ্রব্য পান করা থেকে দূরে আছে কিনা। এগুলো দেখে মেয়েকে বিবাহ দেন। জনাব, চাকরি দিয়ে বিয়ে দিও না। ওই চাকরি দিয়ে যত ধনীর ঘরে মেয়েকে বিবাহ দিবে, তোমার মেয়ে তত পরহেজগারি থেকে দূরে থাকবে, দুনিয়াদের মতো থাকবে। এই নিয়ত যদি বিবাহ দাও, তুমি যদি সালাত আদায় করো, সিয়াম রাখো, ওই মেয়েকে সৎপাত্রস্থ না করার জন্য তোমার এই ইবাদত কোনো কাজ করবে না, তোমাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে। একথাই সত্য। তুমি নিজ হাতে তোমার মেয়েকে একজন চাকরি দেখেছো, কিন্তু সৎপাত্র দেখো, একথা তোমাকে বলছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য কেন মেয়ের বাপের সম্পর্কে বললাম, মেয়ের বাপের অনুমতি ছাড়া কোনো মেয়ের বিবাহ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ 24205 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আইয়ুমা ইমরাতুন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন। আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, পৃথিবীতে কোনো কুমারী নারী, পৃথিবীতে কোনো মহিলা তার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করতে পারে না। পৃথিবীতে কোনো মহিলা তার অভিভাবক তার পিতা বেঁচে থাকলে পিতার অনুমতি ছাড়া বিবাহ করতে পারে না। যদি সে বিবাহ করে, ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল। 20 বছর পর যদি মেয়ে জামাই ফিরে আসে, যদি বাবা রাজি না থাকতো, 20 বছর পর, 20 বছর আগে ওই বিবাহের মধ্যে তারা যতদিন ঘর সংসার করেছে, ওই বাপের ঘাড়েও জিনার পাপ লেগেছে, ওদের ঘাড়ও লেগেছে। অর্থাৎ 20 বছর পরে হলো ওই বিবাহকে, বাপ বেঁচে থাকলে বাপকে নতুন করে উলিয়ে আবার বিবাহ করাতে হবে। একথাই শরীয়ত বলে। এজন্য দেশের মাটিতে পালিয়ে যারা বিবাহ করে, একটা বিবাহ তাদের বৈধ হয় না। এজন্য পালিয়ে যারা বিবাহ করে, একটা বিবাহ বৈধ হয় না। যারা মেয়ে তার বাবার অনুমতি ছাড়া বিবাহ করলে সেই বিবাহ বৈধ হয় না। তবে ছেলে বোঝার পরে, একজন পূর্ণ বয়স্ক ছেলে বাপ যদি বিবাহ না করায়, অথবা বাপের অনুমতি ছাড়া বিবাহ করলে ছেলের কোনো দোষী হবে না, বিবাহ বৈধ হবে। কিন্তু মেয়ের বাবা বেঁচে থাকলে মেয়ের বাবাকেই ওলি হতে হবে, একথাই বৈধ। মেয়ের বাবা বেঁচে থাকা অবস্থায় মেয়ের দাদা ওলি হবে, নানা ওলি হবে, খালু ওলি হবে, জ্যাঠো ওলি হবে। এই বিবাহ বাতিল, আল্লাহ নবী বলেছেন। অতএব বলেন তো কোন পরিস্থিতিতে আছেন? আমাদের দেশের মেয়েরা কত কোর্ট ম্যারেজে কত বিবাহ হচ্ছে। মেয়ের বাবা জানে না মেয়ে বিবাহ করছে, ভার্সিটিতে পড়ে, মেয়ে ওখানে বিবাহ করে 4 বছর অনার্সের 4 বছর ঘর সংসার করে, 4 বছর অনার্স পাস করে যখন মাস্টার্স করে যখন ট্রান্সফার হয়, তখন ওই ছেলেকে ডিভোর্স দিয়ে চলে আসে। এই বাড়ি থেকে চাল লেগে গেছে, ডাল লেগে গেছে, বাবা মনে করছে মা আমার একদম পড়াশোনা করে শেষ, 4 বছরও জিনার কারখানা করেছে। এভাবেই চলে, এভাবেই চলে, এভাবেই চলছে। অতএব আপনাকে বলছি, এদেশের মাটিতে পালিয়ে যারা যত মেয়ে কোর্ট ম্যারেজ করে বিবাহ করছে, একটা বিবাহ না। এদেশের যে আলেমগুলো এই বিবাহ পড়াচ্ছে, তারা কাজীগিরি করছে, অধিকাংশ কাজী হলো টাইটেল পাশের কাজী, অধিকাংশ কাজী হলো মাদ্রাসা লাইনের কাজী। এই সবগুলো কোরআনের আয়াতকে বিরোধ অপেক্ষা করে এরা মানে কাজীগিরি করে খায়, শুধু পেটের দায়ে, অর্থের লোভে। একটাও পরহেজগারি নয়, একটাও তাকা নেই। কিসের আপনার টাইটেল পাস? কত কাজী দেখলাম এক রাত্রিতে একটা মেয়ের কোনো ইদ্যত পালন নাই, তার কোনো মানে সময় নেই, এক রাতে 2টা ছেলের সঙ্গে বিবাহ করেছে, একজন পড়াচ্ছে, একজন তালাক দিচ্ছে, আবার ওই বৈঠকে আরেকজনের সঙ্গে বিবাহ করে দিচ্ছে। অথচ স্বামী মেয়েকে তালাক দিলে তাকে ইদ্যত পালন করতে 4 মাস 10 দিন, একথা তার জানা নাই। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছি, বোঝার চেষ্টা করেন। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল। এজন্য মেয়ের অভিভাবককে খুব অ্যালার্ট হতে হবে, সতর্ক হতে হবে। মেয়ের অভিভাবককে খুব অ্যালার্ট হতে হবে, সতর্কবান হতে হবে। আপনাকে বলছি, এরপরে দেখেন পাত্রী নির্বাচন করবেন কিভাবে। এবার ছেলের অভিভাবক, ছেলে যারা আছেন তারা শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তুনকাহুল মারআতু আলা ইহদা খিসালি সালাসিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন যে বিবাহ করে মানুষ 3টা জিনিস দেখে। একটা, আল্লাহ রাসূল বলছেন, তুনকাহুল মারআতু আলা মালিহা ওয়া জামালিহা ওয়া দীনহা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ তিনটা জিনিস দেখে বিবাহ করে। এই হাদিসে আসছে তিনটা জিনিস, পরে হাদিসে আসছে চারটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক, সে দেখে তার সৌন্দর্য, সে দেখে তার ধন সম্পদ, তার মালিহা, প্রথম তার ধন সম্পদ দেখে, তার জামালিহা, তার সৌন্দর্য দেখে, এরপরে ফি দীনহা, তার দিন দেখে। আল্লাহ রাসূল বলছেন ফাকুজ্জাতাদ দীন ওয়া খুলকাহু তারিকাতি আমিনু। আল্লাহ রাসূল বলছেন যেখানে তুমি দিনদার পাবে সেই মেয়েকে বিবাহ করো, তাছাড়া তুমি তোমার হাতকে ধ্বংসের মধ্যে মানে প্রথিত করলেন, তুমি ধ্বংসের মধ্যে চলে গেলে। অতএব বিবাহ করতে গেলে পরহেজগার মেয়ে যেটা তাকেই বিবাহ করতে হবে। এরপরে হাদিস যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 5090 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে তুমকাউল মারাতুলি আরবাইন লি মালিহা ও হাসাবিহা ও জামালিহা ও দীনিহা। আল্লাহ রাসূল বলছেন মেয়েকে বিবাহ করে চারটা জিনিস দেখে, এক, তার মাল দেখে, তার বংশ দেখে, তার সৌন্দর্য দেখে, তার দিন দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাসফার বিজাতি দিন, যেটা দিন, যে মেয়ে পরহেজগার তাকওয়াশীল তাকে তুমি বিবাহ করো, তারিবাত ইয়াদাক, তাছাড়া তুমি ধ্বংসের মধ্যে পতিত হবে, তোমার হাত ধ্বংসের মধ্যে পতিত হবে, তুমি ধ্বংসের প্রান্ত চূড়ান্ত পর্যায়ে চলে যাবে। অতএব আপনাকে বলছি পরহেজগার মেয়েকে দিয়ে আপনার সন্তানকে বিবাহ করান। কার বাড়িতে পলের পালা বড়, জমি বেশি আছে, মানে জমি আমার মেয়ে মানে ছেলে ভাগ পাবে, জমির ভাগ পাবে, এই নিয়ত করিয়েন না জনাব, আপনার ছেলের তাকদিরে যা আছে সেটাই হবে। এই যুবক তোমাকে বলছি বোঝার চেষ্টা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বললেন। এরপরের হাদিস মুজামুল আওসাতের 972 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি একজন পরহেজগার মেয়েকে বিয়ে করে আল্লাহ তাকে ইমানের অর্ধেক পূর্ণ করে দেয়। তার মানে বিবাহ করলে ইমানের অর্ধেক পূর্ণ হয় না যদি ওই মেয়ে হয় ড্যান্সওয়ালা মেয়ে, যদি ওই মেয়ে হয় আপনার হলো দুনিয়াদারি মেয়ে, যদি ওই মেয়ে নারী হয় বেপরদা নারী। এই হাদিস মুজামুল আওসাতে বললেন যে পরহেজগার মেয়েকে, তাকওয়াশীল মেয়েকে যদি বিবাহ করা হয় তাহলে কি হবে, দিনের অর্ধেক তাকে ইমানের অর্ধেক পূর্ণ করে দেওয়া হবে, আর অর্ধেক হলো বাকি আল্লাহকে ভয় করলে হবে। অতএব হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন যে পরহেজগারী মেয়েকে বিবাহ করলে সে দিনদারি পায়। এই জন্য অনেক মেয়ে তার স্বামীকে সুদ খাতে বাধ্য করে, তার স্বামীকে ঘুষ দিতে বাধ্য করে, অনেক মেয়ে তার স্বামীকে হারাম পথে ইনকাম করতে বাধ্য করে। অতএব আদর্শবান নারী যদি পাওয়া যায় বাড়িতে তাহলেই দিনের অর্ধেক পূর্ণ হবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বললেন। মুসলিমের 1716 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না দুনিয়া মাতা ও খায়রুল মাতাই দুনিয়াল মারাতু সলিহা। পুরো পৃথিবী একটা সম্পদ, আর এই পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হলো একজন নেককার স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। একজন পরহেজগার স্ত্রী যদি এক পাশে তুলে দেওয়া যায়, একজন পরহেজগার স্ত্রী যদি এক পাশে তুলে দেওয়া যায়, তারপরে পুরো পৃথিবীর সব সম্পদ যদি এক পাশে তুলে দেওয়া যায়, একজন পরহেজগার স্ত্রীর মর্যাদা আল্লাহর কাছে বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। অতএব হে যুবক, তোমাকে বলছি ভাই, হে আপনার যাদের ছেলে রয়েছেন তা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। পরহেজগার তাকওয়াশীল মেয়েকে খুঁজে আপনার সন্তানকে বিবাহ করান। তাহলে কি হবে, বর্তমান যেই মেয়ে ফেসবুক চালাতে পারে বেশি, ইন্টারনেট চালাতে পারে বেশি, এই মেয়েকে বিবাহ করেন না, এই সব শেষ, ও পৃথিবীর সব বুঝে গেছে। আপনার সন্তানকে আপনি ধ্বংসের দ্বার প্রান্তে দিয়েছেন, আপনার সন্তানকে আপনি বিবাহ করাচ্ছেন না। আপনি জেনে রাখেন, আপনার সন্তানকে যদি এই নিয়তে বিবাহ না করেন, আমার সন্তান বড় হবে চাকরি করবে, আমার সন্তান গরিব রয়েছে, আমার সন্তানকে চাকরি করলে বড় ঘরে যাবে, এই নিয়তে যদি আপনার সন্তানকে বিবাহ করা থেকে দূরে রাখেন, আপনার সন্তান যে মোবাইলে পর্নোগ্রাফি দেখছে, আপনি যদি শুধু তাসবিহ পড়ছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহ করে আপনার কোনো লাভ নেই। আপনার সন্তানের পাপ আপনারও ঘাড়ে চলে যাচ্ছে। আপনি কথা ভেবেন না যে আপনি জান্নাত কিনে নিয়েছেন, আপনি কথা ভেবেন না যে আপনি হজ করে এসেছেন, এই কথা আপনি ভাবিয়েন না, কথা ভাবিয়েন না। পরহেজগার একটা মেয়েকে খোঁজেন, আর যাদের মেয়ে রয়েছে পরহেজগার একটা জামাইকে খুঁজেন। দেখেন যে জামাইয়ের আদর্শবান, যে জামাইয়ের সব চারিত্রিক ঠিক আছে। কিভাবে খুঁজবেন? আপনার তো নিজেই দাড়ি নাই, তাহলে দাড়িওয়ালা জামাই খুঁজবেন কিভাবে বলেন তো? আপনি তো নিজে ঠিক হতে পারেননি, আপনার তো এখনো চাপা আছে, আপনি তো নিজে ঠিক হতে পারেননি, আপনি দাড়ি তো ছাড়তে পারেননি। একবারে ফতোয়া দিচ্ছেন যে এক মুষ্টি রাখা জায়েজ আছে সাহাবীদের থেকে। আপনি রাসূলের হাদিস, সই হাদিসগুলোকে অপেক্ষা করে আপনি সাহাবীরা যে মানছেন, আপনার তো এক মুষ্টি হয়নি। আমার দাড়ি তো এক মুষ্টির একটু বেশি, তাহলে আপনার দাড়ি এখনো 3 ইঞ্চি 2 ইঞ্চি। আপনি কিভাবে বোঝার চেষ্টা করেন যে আপনি এখনো রাসূলের তরিকা আছেন? আপনার তো মুখ দিয়ে কথাই বলা ঠিক নয়, আপনার ভিতরে তো শরীয়তই নেই। কিভাবে শরীয়ত রয়েছে? আপনি কেন চাপা করেন শরীয়ত নেই? কিসের আপনার তাকওয়াশীল, কিসের আপনার জ্ঞানী? ওই জ্ঞান আপনার আল্লাহর কাছে কুলাবে না, ওই জ্ঞান এখানেই পড়ে থাকবে। এ কথাই সত্য। নিজেকে যদি পরিবর্তন না করতে পারেন, কিসের তাকওয়া, কিসের পরহেজগারিতা? আপনি শরীয়ত দেখাতে চান মানে শরীয়ত দেখানোর আগে নিজেকে সংশোধন করবেন। খবরদার,
একজন আলেমকে শরীয়ত দেখাতে গেলে নিজেকে সংশোধন করার পরে আলেমকে শরীয়ত দেখানোর চেষ্টা করেন। ভুল বুঝছেন না শরীয়ত। নিজের আগে আকীদা পরিবর্তন করেন, নিজের আমল পরিবর্তন করেন, তারপর অন্যকে জ্ঞান দিতে আসেন। আপনাকে বলছি বোঝার চেষ্টা করেন। সম্মানিত উপস্থিতি দিনী ভাই, এরপর আপনাকে বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম এভাবে বললেন, পরহেজগার একটা মেয়ে পুরো পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। অতএব পরহেজগার একটা মেয়েকে নেন, পরহেজগার একটা ছেলেকে নেন। এটা সাহাবীদের নমুনা আপনাকে বুঝিয়ে দিলাম। অতএব আপনাকে বলছি, বিবাহের ক্ষেত্রে আমরা যে গুরুত্বগুলো জানলাম, বিবাহের ক্ষেত্রে ছেলে মেয়ে যে বিষয়গুলো জানলাম, এখন বিবাহের যখন আমরা পদ্ধতিতে চলে যাই, বিবাহের চারটা শর্ত রয়েছে। প্রথম শর্ত যেটা, যে বিবাহ দেওয়ার আগে দেখতে হবে যে এই ছেলের সঙ্গে মেয়ের বিবাহ বৈধ কিনা। যেমন আপন ভাই বোনের মধ্যে বিবাহ হারাম, চাচার সঙ্গে আপন ভাতিজির বিবাহ হারাম, মামার সঙ্গে আপন ভাগিনীর বিবাহ হারাম, দাদার সঙ্গে নাতনির বিবাহ হারাম, ঊর্ধ্বতন দাদার দাদা, দাদার বাপ তার দাদা, এরকম নাতি নাতনির সঙ্গে বিবাহ হারাম। একই মাও কিন্তু বাপ দুটা, এই বৈমাতৃ ভাই বোনের মধ্যে বিবাহ হারাম, বৈপিতৃ ভাই বোনের মধ্যে বিবাহ হারাম। এইগুলো এগুলো যদি না হয় তাহলে এটা একটা শর্ত, বিবাহ বৈধ কিনা এটা দেখতে হবে। 2 নম্বরে দেখতে হবে যে উভয়ের রাজি সম্মতি আছে কিনা। সম্মতি থাকতে হবে। আপনার মেয়েকে জোর করে আপনি বিবাহ দিতে পারেন না, স্পষ্ট বিধান। আল্লাহ কোরআন কারিমে বলছে কোনো মেয়েকে জোর করে তার অভিভাবকটা গ্রহণ করা যায় না। এজন্য আপনাকে বলছে আপনার মেয়েকে জোর করে আপনি বিবাহ দিতে পারেন না, এটা শরীয়ত বলে না। আপনার মেয়েকে যখন কোনো একটা ছেলেকে, আপনি তো আগেই ভুল করেছেন, মেয়েকে ছেড়ে দিয়েছেন খালাতো ভাইয়ের সঙ্গে, ফুফাতো ভাইয়ের সঙ্গে, আপনার মেয়ে চলে যাচ্ছে, কোথায় আপনি খোঁজ নিচ্ছেন না। এখন মেয়ে যখন এই 25 বছর বয়সে মেয়ে হারাম কাজ করছে, বয়ফ্রেন্ডের সঙ্গে সে অন্যায় কাজ করছে, এই 25 বছর পর মেয়ে যখন ভাবলো যে আর অন্যায় করবো না, বলে কি করব, বিয়ে করি, বাপিকে প্রস্তাব দিই যে আমি ওমাকে বিয়ে করি, ওকে গরিবের ছেলেকে বিয়ে করবো না। এই 25 বছর যে আপনি ছেড়ে দিয়েছেন সেটা তো আপনি দেখেননি। এখন তো হালাল পথে করতে চাচ্ছে, বিবাহ করে সে তার সতীত্বের হেফাজত করতে চাচ্ছে। অথবা আপনার মেয়ে যদি বের হয়ে চলে যায়, আপনার এত রাগ, ওই মেয়েকে আমি বাড়িতে তুলবো না, ওই মেয়ে আমার তেজ্যপুত্র করে দিলাম, ওই মেয়ের সঙ্গে কোনো কথা নাই। আপনি জনাব আপনার মেয়েকে আগে ডেকে বিবাহটা পড়িয়ে দেন, তারপরে বলেন মা তুমি চলে যাও, বিবাহটাকে বৈধ হোক, তারপরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন। আপনার বিবাহ বৈধ না হয়ে আপনি মেয়েকে বাড়িতে নিলেন না, ওই মেয়ে ঘর সংসার করে 30 বছর ঘর সংসার করে। অথবা একবারে আপনাকে বলছি, ওই মেয়ে চলে গেল, রাগ করে আপনি মেনে নিলেন না, মেয়ের কোর্ট ম্যারেজ করে বিয়ে করলো, আপনি এভাবেই রেখে খালি যদি মরে যান, সব শেষ। আপনার ওই ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই। ওই জিনার পাপ নেই, জিনাকারীর কাতার আপনাকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। যদি আপনার দাড়ি থাকে, যদি আপনি হজ করেন, যদি আপনি যাকাত দেন, যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যদি আপনি মসজিদের সভাপতি হন, সেক্রেটারি হন, ইউনিয়নের চেয়ারম্যান হন, যে কোনো নামী ব্যক্তি হন না কেন, জিনাকারী কাতারে তুলতে হবে, শুধু মেয়েকে ওই বিবাহ মেনে না নেওয়ার কারণে। কীভাবে বললো আপনার ভেতরে ঢুকবে এটা আমার জানা নেই। এর চেয়ে যদি রাগান্বিত করে বলি বুঝতে পারছি না, আপনাকে বলছি বোঝার চেষ্টা করেন। তাহলে 3 নম্বর শর্ত যেটা হলো, আপনাকে বলছি যে সম্মতি থাকতে হবে। এরপরে বিবাহের ওলি থাকতে হবে। ওলি মানে অভিভাবক থাকতে হবে। ওলি মানে অভিভাবক থাকতে হবে, অভিভাবক ছাড়া কোনো বিবাহ হবে না। এরপরে 2 জন সাক্ষী থাকতে হবে, 2 জন সাক্ষী থাকতে হবে। এটা হলো বিবাহের শর্ত চলে গেল। বিবাহের রুকন দুইটা, একটা হলো ইজাব আর একটা কবুল। এরপর বিবাহ পড়ার পদ্ধতি যেটা আপনাকে বলছি সংক্ষেপে 2-3 মিনিটের মধ্যে, যেটা আপনি বোঝার চেষ্টা করেন যে মেয়ে তো আগে ছেলেকে দেখবে, ছেলে মেয়েকে দেখবে। এরপরে বিবাহ যেদিন আসবে, বরযাত্রী হয়তো আসবে বিবাহতে। আমাদের দেশে এখন এমন নিয়ম চালু হয়েছে, মেয়ে যায়, ইন্টারনেটে দেখলাম মেয়ে যাচ্ছে পরে বিয়ে করে আনার জন্য। সি লজ্জাও নাই, হায়াও নাই। কত বড় বেহায়া, কত বড় অন্যায় জুলুম, কত বড় ফাহেসা কাজ আমাদের পৃথিবীতে চলছে। মেয়ে যাচ্ছে গাড়িতে ছেলে বিয়ে করে আনার জন্য, যে উল্টাচ্ছে, সেটা আবার পেপারিং হয়ে একবারে ভাইরাল হয়ে গেছে। সর্বনাশ, আজীবনের সুন্নাতকে পরিবর্তন করে এখন চলে যাচ্ছে ছেলেকে বিবাহ করার জন্য, মেয়ে চলে যাচ্ছে। সি লজ্জাও নাই, হায়াও নাই। সম্মানিত দিনী ভাই, ছেলে আসবে বিবাহ করার জন্য, আসবে ছেলে বাড়িতে বসবে। সর্বপ্রথম আপনাকে বলছি 2 জন সাক্ষী রেখে আপনাকে মহারণার প্রথম শর্ত যেটা, এর আগে তো আপনাকে নিয়ত ঠিক করতে হবে, তাদের যে মধ্যে মতামত ঠিক আছে, সাক্ষী লাগবে, এগুলো যখন সব রয়েছে বৈধ পন্থায়, যখন সব তাদের সমতা থাকতে হবে, দেখতে হবে সমতা ঠিক আছে কিনা, বয়সের একটা তারতম্য সমতা দেখতে হবে। এরপরে আপনি সমতা সব ঠিক আছে, বিবাহ বৈঠকে বসলেন, মেয়ের বাবা হয়তো বরকে বলবে যে মহারণা কত মিটেছে, মহারণার টাকাটা হয়তো বুঝিয়ে নেবেন, নগদে এত হয়তো বাকি থেকে যাবে। কিন্তু উল্টাটা, আগে ডিবেনের টাকা যৌতুকটা আগে মিটে নেয়, কাজীকে ডাকে, উল্টা হয়ে গেছে শরীয়ত। আগে যৌতুক বুঝে নেয়, যৌতুক না হলে সই হবে না। অথচ শরীয়ত বলছে আগে মহারণা বুঝে নেওয়া। আগে কি বুঝে নেওয়া?
আগে মহারণা বুঝে নেবে। মহারণা নিয়ে মেয়ে ভিতরে থাকবে, গোসল করে সাজিয়ে থাকবে, যেভাবে থাক, ওখানে কোনো বেগানা পুরুষ যাবে না। মেয়ের কাছে হয়তো তার মাহারাম মেয়ে মহিলাগুলো থাকবে, তার খালাক, তার মা, তার আপন বোন, তার আপন নানি, আপন দাদি, আপন খালা, আপন ফুপু, এগুলো থাকবে। এছাড়াও গ্রামের বেগানা মহিলা তার কাছে থাকতে পারে না। সে যদি একটু ব্যাপারটা থাকে, বাড়িতে গিয়ে বলে দেবে অমুকের মেয়ের বিবাহ হলো, মেয়েটার শরীরের গঠন এখন তা এমন, তার স্বামীকে বলতে পারে, হয়তো জিনার চোখে তার স্বামী দেখতে পারে। এজন্য ওই মেয়ে সাজিয়ে থাকবে। মেয়ের বাবা গিয়ে বলবে, মা এই যে মহারণা তোমার এত টাকা, তুমি যে ছেলেটাকে দেখেছিলে, এই ছেলে বিবাহ করতে এসেছে, এত টাকা মহারণা, তুমি বিবাহতে রাজি কিনা, আমি বিবাহ করিয়ে দিতে পারবো কিনা? মেয়ে তার বাবাকে বলবে, হ্যাঁ আপনি বিবাহ করিয়ে দেন, আমি রাজি রয়েছি। মেয়ের জন্য এতটুকুই যথেষ্ট, মেয়ের জন্য এতটুকুই যথেষ্ট। মেয়ের কাছে কবুল করতে হবে, এই নিয়ম নীতি ইসলামী শরীয়তে নাই। ফিকহ সুন্নাহ খোলেন, বিবাহ অধ্যায় পাবেন। মেয়ের কাছে কবুল করতে হবে, এই নিয়ম নীতি নাই শরীয়তে। অথচ আমাদের দেশে চলছে, হুজুরও যায় মেয়েকে দেখার জন্য, মেয়েতে একটা পাতলা ওড়না পরে থাকে, মানে 10 এই পাশে 3 জন, ও পাশে 3 জন, মিথ্যা, মানে যে শরীয়ত নাই সাক্ষী নিয়ে বরের যুবকেরা যায়, বর দেখার আগেই ওই মেয়েকে অর্ধলগ্ন অবস্থায় বরের কোলযাত্রীরা দেখে আসে। আরে বাবা, কি মেয়েকে বিয়ে করলো, সেই সুন্দর চেহারা, অথচ এটা কিন্তু শরীয়ত নেই। ওখানে কবুল হবে না, কবুল হবে পুরুষের কাছে। শুধু মেয়ের বাপ মেয়ের কাছ থেকে অনুমতি নেবে, মহারণা বুঝিয়ে দিয়ে মেয়ের বাবা এসে এবার বলবে, আগে খুতবা হবে, খুতবা হওয়ার পরে মেয়ের বাবা বলবে, শোনো আমার মেয়ে এত টাকা মহারণা, এত টাকার মধ্যে নগদ বুঝে পেয়ে সে বিবাহতে রাজি, আমাকে বিবাহ করাতে অনুমতি দিচ্ছে, আমি বিবাহ করে দিচ্ছি, তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো। ছেলে বলবে যে কবুল অথবা আলহামদুলিল্লাহ, গ্রহণ করলাম। এ কথা, গুরুত্বপূর্ণ কথাগুলো 3 বার বলা যায়, এজন্য 3 বার বলতে হবে। 3 বার বললো, বিবাহ হয়ে গেল। বর কনের জন্য খাস করে একটা দোয়া রয়েছে। আল্লাহ রাসূল বললেন, শোনো, বর কনের জন্য দোয়া বলো, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর, অথবা বারাকাল্লাহু লাকুমা বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। এই দোয়াটা বর কনের জন্য পড়তে হবে। কিন্তু এই দোয়া তো পড়ে না, আখেরে একটা মোনাজাত মেরে দেয়। আপনাদের শাহজাহানপুরে তো বড় বড় মানে মুফতিও থাকে, মোনাজাতের দলিল লিখে বই বের করে দেয়। এখন বইয়ের মধ্যে হাদিস এখন সহি হোক আর জয়ীফ হোক, মিথ্যা হোক আর সত্য হোক, সেটা দেখা নাই, দেখাতে পারলো যে আমি মুফতিগিরি করি, বিশাল বড় মুফতি। ওই মুফতি সাবধান থেকেও, পরকাল তোমার টিকবে না মুফতি সাহেব। যে বিবাহ বৈঠকে মোনাজাত করার দলিল নেই, আল্লাহ রাসূল দোয়া শিখে দিল বর কনের জন্য, এই দোয়া করো। হুজুর কীভাবেই দোয়া করবে, হুজুরের যে দোয়া জানায়নি। হুজুর এই জন্য রব্বির হামুমা বলে বিয়ের দোয়া পড়ে দিচ্ছে, মোনাজাতে মনে বলতেছে রব্বির হামুমা কামা রব্বাইনি সাগীরা। এইটা তো পিতামাতার দোয়া। এই মলম যদি বিবাহ বৈঠকে মারে তাহলে কেমন হবে? মারলে তো কাঁদবে। ছেলের বাপ মরে গেছে, ছেলে যখন রব্বির হামুমার টান মারছে, প্রত্যেক মানুষ যাদের বাবা মা মারা গেছে তাদের অন্তরটা কাঁদে যখন রব্বির হামুমা শোনা যায়। এটা একটা মায়াবী দোয়া আল্লাহ কোরআনে দান করেছে। সে বর কাঁদছে, মেয়ের বাপও কাঁদে, যাদের বাপ মা মরে গেছে, হুজুরও কাঁদে, হুজুরও হয়তো বাপ মরে গেছে, না হয় মোনাজাতে একটা 1000 টাকার নোট অথবা 2000 টাকা পাবে, টাকার লোভে হুজুরও কাঁদে, সবাই কাঁদে। এমন কান্দে গুঁদে বিয়ে করে দিল। অথচ যেই দোয়াটা ছিল বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা জামা বাইনাকুমা ফি খাইর, এই দোয়া হুজুরেরই জানা নেই, দোয়াই পড়েনি কি। সি 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 সি, লজ্জাও নাই। কিভাবে চলছে শরীয়ত আমাদের দেশে, কিভাবে চলছে শরীয়ত, অথচ সেই আলেমকে আপনি ভালোবাসছেন। মুসলিমের 5019 নম্বর হাদিস দেখবেন, কুরবানির অধ্যায়ের শেষের অধ্যায়ে 4 শ্রেণীর লোককে আল্লাহ আসমান থেকে অভিশাপ করে। প্রথম শ্রেণীর লোক যারা পিতামাতাকে অভিসম্পাত করে, আল্লাহ কষ্ট দেয়, তা আল্লাহ আসমান থেকে তাদেরকে অভিশাপ করে। 2, যারা আল্লাহর নাম ছাড়া অন্যর নামে পশু কুরবানি দেয়, আল্লাহ তাদের প্রতি অভিশাপ করে। 3, যারা কোনো বিদাতি ব্যক্তিকে ভালোবাসে, এভাবে হাদিস আসছে, যে ব্যক্তি কোনো বিদাতি ব্যক্তিকে ভালোবাসে, ওই ব্যক্তিকে আল্লাহ আসমান থেকে অভিশাপ করে। চিন্তা করেছেন আপনি? বিদাতি ব্যক্তিকে ভালোবাসলে আপনাকে অভিশাপ করবে আল্লাহ, তাহলে আপনার সব শেষ, পরকাল নষ্ট হয়ে যাবে। 4, যে ব্যক্তি 1 হাত জমি জোর করে নিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ আসমান থেকে অভিশাপ বর্ষণ করে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছি, বোঝার চেষ্টা করেন না একটু। এবার বিবাহ হয়ে গেল, বিয়ের বৈঠকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, এর প্রমাণে কোনো প্রমাণ নেই। মেয়েকে নিয়ে যাবে, বিবাহ হয়ে গেল, মেয়ে ওখানেই থাকবে। আপনাদের ওই শান না কি করে, আয়না দিয়ে চেহারা দেখে 2 কোলে নেয়, এগুলো সব কুসংস্কার হতে পারে। হয়তো ওখানে মাহারাম ব্যক্তি রয়েছে, শাশুড়ি আছে, অথবা শালি থাকা যাবে না। যে নব্যবর বিবাহ করলো, তার শাশুড়ি আছে, তার খালা শাশুড়ি আছে, দাদি শাশুড়ি আছে, তার আপন বোন গেছে, অথবা আপন মা গেছে বিবাহতে, তারা গেল, হয়তো মেয়ের কাছে বরকে নিয়ে গেল, হয়তো তাদেরকে একটু মিষ্টি খাওয়ালো, হয়তো তাদেরকে একে অপরকে দেখিয়ে দিল, যে হয়তো মেয়েটাকে সাজিয়ে রাখছে, একে অপরকে দেখালো, এতটুকু করা যায়। কিন্তু সেখানে যে কুসংস্কারগুলো চলে আমাদের দেশে, 2 রাকাত সালাত আদায় করে, এটা একদম নিকৃষ্ট কুসংস্কার। অথচ বাসর ঘরে যাবে, এরপরে মেয়েকে বোরকা পরে নিয়ে যেতে হবে, মেয়েকে বোরকা পরে নিয়ে, যাতে কোনো বেগানা নারী দেখতে, পুরুষ দেখতে না পারে, বোরকা পরে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে তুমি আবার বাসর ঘরে গিয়ে 2 রাকাত সালাত আদায় করো। সম্মানিত উপস্থিতি, এভাবে বিবাহর সঠিক পদ্ধতি আমাদের সমাজে
সমাজে প্রচার চালু করতে হবে। আজ থেকে 15 বছর আগে এই বিবাহ এই সঠিক পদ্ধতিতে পড়ানি বিধায় কত বিবাহ আমার থেকে পড়ে নেয়নি। আমার আপন চাচা তার মেয়েকে, ছোটো মেয়েকে বিবাহ দিবি, আমাকে বলছে বিবাহ করে দিতে হবে। আমি বলছি বিবাহ করে দিব, শর্ত আছে। বলে কি? বিবাহ তো মোনাজাত হবে না, বিদাত হবে না। তার কি? তো বললাম যে আরেকটা শর্ত হলো মেয়ের কাছে কোনো কবুল হবে না। আমার চাচা বলে পুরো জ্ঞান তুই একলাই অর্জন করছিস না, বাংলা ছাড়া আলেম নাই, এত তো বিয়ে পড়েন মন সাথে কী আছে। না বললাম ঠিক আছে, চলে গেলাম, ঘুরে চলে গেলাম বাড়িতে। এই তো কয়েক বছর, 4-5 বছর আগের কথা। তারপরে আবার ফোন করছে, আসলাম, এসে দেখি বরযাত্রী আসছে। বরযাত্রীর মধ্যে বরের যাই বন্ধু হলো আমাদের এক দিনী বন্ধু, ঢাকায় থাকে, আমার যুব সংঘের এক ছেলে। এখন ও বর বিয়ে করতে 80 চলার চিন্তা করেছিল, যদি কোনো পরে মানে সই আকিদার হুজুর পাতাম তাকে দিয়ে বিয়ে করে নিতাম। আর এদিকে আমার চিন্তা হলো আমার ওই বোনকে আমি সই পদ্ধতি বিবাহ করাবো। যে যাই হোক, যখন দেখা হয়ে গেলো তো বলছে আলেন ভাই এখানে, আমি বলছি আমার ছোটো বোন হয়। দেখো আমরা 80 চিন্তা করছি বিয়েটা যদি সঠিক পদ্ধতিতে পড়ানো হতো। তো বললাম এটার জন্য তো আমিও বসে আছি, কিন্তু আমি তো চাচাকে মানতে পারছি না। কোথায় আপনার চাচা কী করবে? মেয়েকে নিয়ে যাবো আমরা যেভাবে বলবো সেভাবে হবো, আপনার চাচা গুলি মানে চলেন বিয়ে করে দেন সঠিক পদ্ধতিতে। বিয়ে করে দিলাম আলহামদুলিল্লাহ। তো এই যে বাধা যা আসে ঘর থেকে, আপনার হক কথা বলবেন, আপনার ঘর থেকে বাধা আসবে। আপনি যাকে বেশি ভালোবাসবেন সে যে আপনাকে বাধা দেবে, এ কথাই যে সত্য। সম্মানিত উপস্থিত, আপনাকে বলছি, অতএব যতগুলো বক্তব্য দিলাম আপনাকে রেফারেন্স সহ দিয়েছি, বক্তব্যের মধ্যে হাদিসগুলো নোট করে দিয়েছি। হয়তো 2-1টা হাদিস নাম্বার হয়তো এলোমেলো হতেও পারে, আমি জানি যে এলোমেলো হয়নি, এরপরে যদি হলেও হতে পারে, কিন্তু সবগুলো সহি সনদে বর্ণিত আপনাকে বলার চেষ্টা করেছি। একটা মুখ নিঃসৃত বক্তব্য আপনাকে দেই নাই, বলি নাই। আপনাকে বলছি একটা বক্তব্য বলতে গেলে, এভাবে বিষয় সাজাতে গেলে আপনাকে মানে একটা বিষয় সাজাতে গেলে খুব কষ্ট লাগে। একটা বক্তব্য প্রায় 15 দিন, 1 সপ্তাহ লাগে একটা বক্তব্যকে শিডিউল করে সাজানো, 4টেখানি কথা নয়। এটা শুধু আপনাদের কাছে দিচ্ছি যাতে রেফারেন্স সহ যাতে কথাগুলো আপনার কাছে অথেন্টিক মনে হয়, দলিলিক ভিত্তিক প্রমাণ হয়। অতএব আমার কথা যদি দলিল ভিত্তিক হয়, আপনাকে বলছি আজীবন যদি আপনার মতামতের বিরুদ্ধে কোনো কথা চলে যায়, আপনার মতামতকে অপেক্ষা করে আমার কথাটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। কেননা আমি আমার নিজের মুখ নিঃসৃত কথা বলিনি, আমি বলেছি কোরআন এবং সহিহ হাদিস থেকে। এতটুকু মেনে রাখেন। আল্লাহ আপনাকে আমায় হেফাজত করুক। আমরা বলি আল্লাহ আমিন। আপনার সঙ্গে আমার কোনো হিংসা নেই, কোনো বিদ্বেষ নেই। দেখেন, আপনার সঙ্গে আল্লাহর কসম করে বলছি, আপনার সঙ্গে আমার কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই। আপনি হক মানেন, আমিও মানি, এই ভালোবাসা আপনার সঙ্গে আমার। এই ভালোবাসার বিনিময়ে কি? আল্লাহর বিশেষ ছায়াতলে আল্লাহ জায়গা দিবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বিশেষ ছায়াতলে আল্লাহ জায়গা দিবে। আল্লাহর বিশেষ ছায়াতলে মানুষ যেদিন মানে মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে, মানে ঘামের সাগরে হাবুডুবু খাবে, মানুষ তার পা উপর দিকে থাকবে, নিচে তার মুখ দিয়ে হাঁটা শুরু করবে, আল্লাহ ক্ষমতা দিবে। সেই দিন আল্লাহর বিশেষ ছায়াতলে জায়গা পাবে এক শ্রেণীর লোক যে আল্লাহর উদ্দেশ্যে একে অপরকে ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। অতএব আমি চাই আপনার সঙ্গে আমার ভালোবাসাটা আরও গভীর হোক। কেন? শরীয়তের কারণে, দুনিয়াবি কোনো কারণে, দুনিয়াবি কোনো কারণে। আল্লাহ যেন আপনাকে আমার সঙ্গে শরীয়তের ভালোবাসাটা অটুট রাখার তৌফিক দান করে, আমরা বলি আল্লাহ আমিন। হয়তো আমার বক্তব্যের মধ্যে কোনো হয়তো যদি কর্কশ ভাষা হয়ে থাকে, এটা আপনার যাতে অন্তরে আঘাত লাগে, আপনি যাতে নিজেকে পরিবর্তন করতে পারেন, এজন্য বলেছি। আমি আপনার প্রতি কোনো রাগ নেই, আপনার প্রতি আমার কোনো আক্রোশ নেই। হয়তো আমার রাগ এতটুকুই, আপনি মানছেন না কেন, আপনি মানেন না কেন, এতটুকু হয়তো রাগ। হয়তো আমার একটা কথা বলার কারণে আপনি যদি মানার চেষ্টা করেন, আজকে খুতবাটা সার্থক হবে। অতএব আপনি যদি আজ থেকে একজন পরেজগার ছেলেকে আপনার মেয়েকে দেওয়ার চেষ্টা করেন, আমার খুতবাটা সার্থক হবে। আজকে যদি আপনি যদি একটা পরেজগার মেয়েকে বিবাহ করার চেষ্টা করেন, আমার খুতবাটা সার্থক হবে। যেই মারা এসেছেন, মাদেরকে বলবো, মেয়ে জন্ম হওয়ার পরেই বলেন না আমার মেয়েকে ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে দেবো, আমার মেয়েকে ডাক্তারের সাথে বিয়ে দেবো, এই নিয়ত করিয়েন না। এই নিয়তটা ভুল। নিয়ত এটা করেন, আমার মেয়েকে একজন পরহেজগার ছেলেকে বিবাহ দিতে পারি, যেই পরহেজগার ছেলের আমলের কারণে আমাদেরকে যেন জান্নাতে যাওয়ার সুযোগ হয়, এইরকম একটা নিয়ত করে। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক, আমার বলে আল্লাহ আমিন। সম্মানিত দিনী ভাই, আবারও বলছি, ভাষার ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা বলি আল্লাহ আমিন। পুরো বাংলাদেশে আমাদের করোনা ভাইরাস তৃতীয়বারের মতো আবার আক্রান্ত হয়েছে। অলরেডি আমাদের রাজশাহী হাদিস ফাউন্ডেশনে মার্কাজে মোহতরম আমিরে জামাত সহ তার ছেলেরা, তার পরিবার, আত্মাহারিক পত্রিকার পরিবারবর্গ সবাই অধিকাংশে করোনায় আক্রান্ত হয়েছিলেন। বিশেষ করে ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব ভাই, আপনার মসজিদ উদ্বোধনের দিন যিনি এসেছিলেন, তার এতটাই বেশি হয়েছিল, প্রায় 10 দিনের মতো তাকে 7 দিনের মতো তাকে অক্সিজেন ব্যবহার করতে হয়েছে। তার ফুসফুসের 1/4 আক্রমণ করেছিলেন এই করোনা ভাইরাস। আল্লাহ হেফাজত করেছে, এখন সুস্থ, এরপরেও পরিপূর্ণ সুস্থ হয়নি, বাসায় এসেছে আলহামদুলিল্লাহ। এই সহ আমাদের দেশে অনেক পরহেজগার দিনদার ব্যক্তিগুলো অসুস্থ। মুখলিস বিন আরশাদ মাদানী ভাই অসুস্থ, আরও বেশ অনেক ব্যক্তি অসুস্থ। আল্লাহ সবাইকে শাফায়ে কামিলা দান করুক, আমরা বলি আল্লাহ আমিন। আল্লাহ আমাদেরকে এই মহামারী রোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আল্লাহ আমিন। হয়তো আমরা যাদের আত্মীয় মরেনি, আমরা বুঝিচ্ছি না আসলে এই রোগটা কত কঠিন। যাদের
যাদের হয়নি তারা আমরা বুঝি না রোগটা কত কঠিন, যাদের হয়েছে তারা জানে এই রোগটা কত কঠিন। আল্লাহ আমাদের এই গ্রামগঞ্জকে, আল্লাহ আমাদের এই পুরো বাংলাদেশকে হেফাজত করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা এখনও অসুস্থ রয়েছে, আমাদের দিনী ভাইয়েরা পুরো পৃথিবীতে যারা অসুস্থ রয়েছে, আল্লাহ তাদেরকে সাফাই কামেলা দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ এখনও দেখা যাচ্ছে যে কয়েকদিন আগে এই ফিলিস্তিনে নির্যাতন হামলা বন্ধ ছিল, আবার চালু, মাঝে মধ্যে হামলা হচ্ছে, আবার বিভিন্ন দেশে এখনও চীনে উরুগুয়েতে মুসলমানদেরকে যে কঠিনভাবে নির্যাতন করা হচ্ছে, আল্লাহ মুসলিম জাতিকে হেফাজত করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মহামারীর রোগ থেকে আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা কি করতে পারি? আমরা হয়তো কোনোতে নাজালাটা পড়তে পারি। যখন মুসলমান শত্রু কর্তৃক মুসলমানরা আক্রান্ত হয়েছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত ফরজ সালাতের শেষে কোনোতে নাজালা পড়েছেন, হয়তো ফজরে, মাগরিবে, হয়তো জুমার দিনে। আমরা আজকে ইনশাল্লাহ জুমার সালাতে শেষের রাকাতে রুকু থেকে ওঠার পরে কোনোতে নাজালা পড়বো ইনশাল্লাহ। হয়তো আমরা বহু বচন শব্দগুলো হাদিসের দোয়াগুলোই পড়বো, আপনারা হয়তো আমিন আমিন বলবেন। পুরো মুসলিম জাতির জন্য দোয়া করব, আল্লাহ যেন পুরো বিশ্বের মুসলিম জাতিকে হেফাজত করে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। খুতবার মধ্যে আবারও বলছি, আপনাকে কোনো ব্যক্তিকে আক্রোশ করে রাগ করে আমি বলিনি ভাই, হয়তো আপনার কোনো ত্রুটি থাকলে সেই ত্রুটিকে আপনাকে স্মরণ করে দিয়েছি, আমি আবারও ক্ষমা চাচ্ছি। আল্লাহ যেন আমাদের মধ্যে ভালোবাসা অটুট রেখে আমাদেরকে একইভাবে সঠিক এবং সহি পদ্ধতিতে চলার সুযোগ করে দেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক, সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক, সবাইকে আল্লাহ মহামারীর রোগ থেকে হেফাজত রেখে মৃত্যুর আগ পর্যন্ত আমল করার তৌফিক দান করুক, কোরআন হাদিসের পথে চলার সুযোগ করে দেখ, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।